তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিল আবেদনের রায় আগামী 20 নভেম্বর ঘোষণা করা হবে। মঙ্গলবার 10ম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। গত 6 নভেম্বর 9ম দিনের রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুনানি শেষ করেন। তার আগে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নাল আবেদীন ও ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, জামায়াতে ইসলামীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও 5 বিশিষ্ট নাগরিকের পক্ষে সিনিয়র আইনজীবী শরীফ ভুইয়া শুনানি করেন। প্রসঙ্গত 1996 সালের সংবিধানের 13শ সংবিধানের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়, কিন্তু 2011 সালের 10 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই 13শ সংবিধানকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেন। ওই রায়ের পরিপ্রেক্ষিতে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের 15শ সংশোধনী আইন পাশ হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত এই রায়ে পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, 5 বিশিষ্ট নাগরিক ও 1 ব্যক্তি আবেদন করেন। ওই রিভিউ আবেদন থেকে আপিল শুনানির জন্য গত 7 আগস্ট লিভ টু আপিল মঞ্জুর করে 21 অক্টোবর শুনানির দিন নির্ধারণ করা হয়। এর আগে গত 17 ডিসেম্বর হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত সংক্রান্ত 15শ সংশোধনী আইনের 20 ও 21 ধারাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে দেয়।